বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বায়না হয়েছে বিরিয়ানি খাবে, কিন্তু ঘরে কোনো কিছুই নেই। তাই ঘরে যা ছিল তা দিয়ে আজকে রান্না করে দিলাম। টক দই ছিল না, তারপরে শসা ছিল না, ঘি ছিল না, এগুলো বাদে আজকে বিরিয়ানি রান্না করেছি, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই তো চেটে পুটে খেয়েছে। আর টক দই বাদেও যে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায়, তাই চলে গিয়েছি প্রথমে ছাদ বাগানে। এগুলো হচ্ছে পোলাও পাতা, এগুলো আমি বিরিয়ানি, পোলাও কিংবা খিচুড়িতে দিই। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় এই পাতা থেকে, বিরিয়ানির সেন্টটা অনেক সুন্দর আসে। পাতাগুলো তুলে নিয়ে এবার চলে এসেছি নিচে, মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আদা, পেঁয়াজ, রসুন আর জিরা এগুলো পেস্ট করে নিয়ে, মশলাটা পেস্ট করে নিয়ে এখন মাংসটা ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা আর কয়েকটা এলাচ ফল, আর এই যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এখন বেশ খানিকটা রান্না করা তেল আর দিয়ে দিব লিকুইড দুধ। যেহেতু টক দই নেই বাসায়, সেজন্য লিকুইড দুধ দিয়ে দিলাম বেশ খানিকটা, আর দিয়ে দেব লেবুর রস। কাউকে যে বাজারে পাঠাবো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কেউ বাজারেও যাবে না আর সন্ধ্যা লেগে গেছে, সেই জন্য লিকুইড দুধ আর লেবুর রস দিয়ে টক দই বানিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। আর আমি ওই যে রেডিমেড মশলা যেগুলো প্যাকেটে পাওয়া যায় ওগুলো আমি একদমই খেতে পারি না, কারণ ওগুলোতে টেস্টিং সল্ট থাকে, ওটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। সেজন্য ঘরোয়াভাবে আমি বিরিয়ানি রান্না করি সব সময়, এতে কিন্তু অনেক মজা হয়। মাংসটা হতে হতে এতক্ষণ আমি চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। একটু ভিজিয়ে রাখলে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরা আর সুন্দর হয়। চালটা ভিজিয়ে রেখে আমি এখানে 4 থেকে 5টা শীষ তুলে নিয়েছি। মাংসটা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ভেজে নিব। তাই অনেকগুলো পেঁয়াজই কেটে নিয়েছি। নিয়ে এখন তেলে খুব সুন্দরভাবে বেরেস্তা বানিয়ে উঠাই নেব। নিয়ে এখন তারপরে আলুগুলো ভেজে নিব। বেরেস্তাগুলো বাটিতে তুলে একটু ছাড়িয়ে নিব যাতে মোচমোচা হয়। এখন আমি ওই তেলেতে আলুগুলো ভেজে নিব। আর আমার বাসায় তো মাংস হোক কিংবা বিরিয়ানি, এতে কিন্তু আলু না দিলে একদমই চলে না, কারণ আলু খেতে আমরা অনেক বেশি পছন্দ করি, সেজন্য আলু দিয়ে দিই। আলুটাও একটু লাল লাল করে ভেজে নিয়েছি। যাই হোক, আলুটা যদি মাংসের মধ্যে আগে থেকে দিতাম তাহলে ভালো হতো, আমার কিন্তু মনে ছিল না। বিরিয়ানিটা আমি কড়াইতে রান্না করব, সেজন্য আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আমি ভেজানো চালগুলো প্রথমে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। চাউলগুলো ভাজার জন্য এক্সট্রা কোনো তেল ব্যবহার করি নাই। চালগুলো একটু নাড়াচাড়া দিয়ে এখন ওই যে রান্না করে রাখা মাংসগুলো একেবারে সব ঢেলে দিয়ে দিলাম। দিয়ে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। ওই যে প্রেসার কুকারটা ধুয়ে দিব, যেহেতু ওটাতে মাংস রান্না করেছিলাম, ওটা ধুয়ে দিয়ে দিলাম। বাড়তি আর কোনো পানি দিব না, যতটুকু লাগে চাউলটা সেদ্ধ হবে ততটুকুই পানি দিব। দিয়ে এখন এই যে অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিলাম, আর একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পোলাও পাতাগুলো একটু ছিঁড়ে ছোট ছোট করে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 মুঠো মতো কাঁচামরিচ যাতে একটু সুন্দর ফ্লেভার আসে। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, যেহেতু কড়াইতে রান্না করছি সেজন্য নিচে লেগে যেতে পারে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কারণ লবণটা তো শুধু মাংসে দেওয়া হয়েছিল আর মাংসে দিয়েছিলাম অল্প পরিমাণ, সেজন্য আর একটু লবণ দিয়ে একেবারে পারফেক্ট করে এখন শুধু অপেক্ষার পালা। এতক্ষণ ঠিকঠাকই চলছিল, এখন হয়েছে মহাবিপদ। যে কড়াই ঢাকনা আছে সেগুলো হয় ছোট হয়ে যাচ্ছে আর না হয় বড় হয়ে যাচ্ছে। তাই শেষমেশ গামলা দিয়ে এভাবে ঢেকেছি। ঢেকার পরে কিন্তু তুলতে খুবই সমস্যা হচ্ছিল, তারপরে অনেকক্ষণ চেষ্টার পরে গামলাটা তুলে নিলাম। নিয়ে দেখে একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে। এখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে এখন বেড়ে নিচ্ছি। ঢাকনাটা খুলতে মাশাআল্লাহ এত সুন্দর স্মেল বের হচ্ছে বিরিয়ানি থেকে। খিদে অনেকটাই বেড়ে গেছে, তাই তাড়াহুড়ো করে খাওয়ার জন্য প্লেটটা রেডি করে নিয়ে এখন খেয়ে বলবো কেমন হয়েছে। মাশাআল্লাহ সবাই কিন্তু খুব পছন্দ করেছে। টক দই ছাড়া বিরিয়ানি রান্না করলাম আজ। ঘরে সব সময় সব কিছু থাকে না, মাঝে মধ্যে এভাবেও রান্না করলে কিন্তু মন্দ হয় না। তাছাড়া অনেক কিছু জোগাড় করতে গেলে কিন্তু সেই জিনিসটা খাওয়াই হয় না, সেজন্য এভাবে মাঝে মধ্যে করেও কিন্তু খেতে মন্দ লাগে না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।